শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবকগণ, সকলকে সালাম, নমস্কার ও আদাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ আছি, ভালো আছি, নিরাপদে আছি। আমার বাড়ি আমার স্কুল নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমার ছোট্ট সোনামণিদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোট্ট সোনামণিরা, কোভিড-19 কারণে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম আরো কিছুদিন যাবত বন্ধ থাকবে। আমাদের এই মুহূর্তে সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট সোনামণিরা, তোমরা কি করবে? তোমরা বাড়িতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে। আর অনলাইন প্রাইমারি স্কুলে যে তোমাদের শ্রেণী পাঠদানের ব্যবস্থা করা হয়েছে সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে বসে তোমরা পাঠ্য বইগুলো পড়বে। ঠিক আছে ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, আমি এখন তোমাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে, আমাকে সহযোগিতা করবে। করবে তো ছোট্ট সোনামণিরা? ঠিক আছে, তাহলে আমরা এখন পাঠটি শুরু করি। পাঠের শুরুতে ছোট্ট সোনামণিদেরকে স্বাগতম জানাই। আর আমি আমার পরিচয়টা আবার বলি তোমাদেরকে। তোমাদের সামনে আছি আমি, শিল্পী সাহা, সহকারী শিক্ষক, 30 নং ঘোষিবাড়িয়া গন্ধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল। ছোট্ট সোনামণিরা, আজ আমি চতুর্থ শ্রেণীর বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা এখন তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা আর কলম নিয়ে প্রস্তুতি নিয়ে নাও। কি তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো? আচ্ছা, তাহলে আমরা পাঠের শুরুতে এখন কি করব? পাঠের শুরুতে মনোযোগ সহকারে কিছু ছবি দেখব। ঠিক আছে? দেখবে তো? হ্যাঁ, তোমরা একটু মনোযোগ সহকারে ছবিগুলো দেখবে আর চিন্তা করবে ছবিতে কি দেখা যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, দেখো তো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কে কি করছে? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা যে ছবিগুলো দেখছি দেখো তো। প্রথম ছবিতে কি দেওয়া আছে? প্রথম ছবিতে সবাই বসে টিভি দেখছে। আর কি কি দেখা যাচ্ছে ওখানে? দেখা যাচ্ছে দেওয়াল ঘড়ি, এসি, এগুলো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর ওই পাশে আরেকটা ছবিতে কি দেওয়া আছে? কম্পিউটারে বসে কাজ করছে। এরপরে কি আছে? রান্নাঘরে রান্না করছে। আরেকটা ছবি দেখো, মেয়েটি কাজ করছে। এগুলো কি? এগুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ আমরা করে থাকি, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমরা এগুলো প্রতিদিনের যে কাজগুলো সেগুলোরই ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে প্রতিদিনের আমরা যে কাজগুলো করে থাকি, এগুলো এই যে টিভি দেখা, এসি, তারপরে দেওয়াল ঘড়ি, কম্পিউটার, রান্নার কাজে যে গ্যাসের চুলা ব্যবহৃত হচ্ছে, এগুলো কি তোমরা জানো? কি জানো তোমরা? এগুলো হলো প্রযুক্তি, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি। কি এখন তোমাদের চিন্তা হচ্ছে, তাই না? প্রযুক্তিটা কি? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমি তোমাদেরকে প্রযুক্তি কি বলবো। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমাদের আজকের পাঠ চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের যে আমাদের জীবনে প্রযুক্তি গল্প থেকে আমরা আজকের পাঠ হচ্ছে দৈনন্দিন জীবনে প্রযুক্তি। তোমরা কি করবে? তোমরা আজকের পাঠ শিরোনামটি খাতায় প্রত্যেকে লিখে নাও। আর তোমরা কিন্তু বই বন্ধ রাখবে। আমি যখন বই খুলতে বলবো তোমরা সকলে তখন বই খুলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে, প্রত্যেকে লিখে নিয়েছো। হ্যাঁ, আমরা এখন একটু দেখি আমাদের যে দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তিটা কি আমরা একটু দেখি সবাই। দেখো, আমি তোমাদেরকে একটু বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো।
যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। আমরা যে খাবার খাই, খাবারটা কিভাবে খাই? রান্না করে, তৈরি করে, তাই না? বিভিন্ন উপায়ে খায়। আর তার থেকে বড় উদাহরণ হচ্ছে তোমরা যে অনলাইন প্রাইমারি স্কুলে শ্রেণী পাঠদানগুলো দেখছো না? এটা কিভাবে দেখছো বলো তো? হ্যাঁ, ফোনের মাধ্যমে অথবা টেলিভিশনে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এটা কি বলতো? যে ফোন দেখা যায়, ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছ, ফোন, টেলিভিশন, কম্পিউটার, এগুলো কি? এগুলো এক একটা প্রযুক্তি। এগুলো কি? এক একটা প্রযুক্তি, যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা বা প্রয়োজন হয় যে জিনিসগুলা, এগুলা হচ্ছে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে যে তৈরি করা হচ্ছে, একটা জিনিস তৈরি করা হচ্ছে, সেটাই হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদের জীবনকে কি করেছে? প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটা সহজ, উন্নত আর আরামদায়ক করে তুলেছে, তাই না? সহজ কিভাবে করেছে? হ্যাঁ, যে কোনো জিনিস আগে আমরা যেরকম তথ্য জানতে হলে আমাদের চিঠি লিখতে হতো, চিঠিটা আজকে লিখলে বেশ কিছুদিন পরে যেত, এখন কিন্তু সেটা হয় না। এখন আমরা ফোনের মাধ্যমেই বা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন খবর পেয়ে থাকি, তথ্য পেয়ে থাকি। তাহলে এটা কি? এটা অনেকটা সহজ হয়েছে, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এগুলোই হচ্ছে প্রযুক্তি। আমাদের যে যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হয়, সেটাই হলো প্রযুক্তি। তাহলে আমরা এখন কি করব? আমাদের এখন আজকের পাঠের একটি মূল প্রশ্ন রয়েছে। তোমরা প্রশ্নটি সকলে খাতায় লিখে নাও। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? তোমরা কি লিখে নিয়েছো প্রশ্নটি সবাই? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমরা এই প্রশ্নের আলোকে এখন কাজ করব। আমরা এখন কিছু ছবি দেখব। ছবিগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? আমরা বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, কম্পিউটার, তারপরে ইস্ত্রি, মোবাইল ফোন, ফ্রিজ, তারপর দেখো টেলিভিশন, আর কি আছে? গ্যাসের চুলা। এগুলো আমরা কি কাজে ব্যবহৃত করি? প্রত্যেকেই জানি, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এগুলো আমাদের বাড়িতে বিভিন্ন কাজে, যেরকম বৈদ্যুতিক বাতি আমরা ব্যবহার করি আলো পাওয়ার জন্য, পাখা ব্যবহার করি, হাত পাখা আছে, কিন্তু আমরা এটা বৈদ্যুতিক পাখা দেখিয়েছি। এই বৈদ্যুতিক পাখার মাধ্যমে আমরা কি করি? বাতাস পাই, তাই তো? আর কম্পিউটার আছে, কম্পিউটারে আমরা নাটক, গান, সিনেমা, বিভিন্ন কাজ করে থাকি, দেখে থাকি। ইস্ত্রি আছে, মোবাইল ফোন আছে, এগুলো সবই আমরা বাড়িতে ব্যবহার করি। তাহলে এগুলো কি জানো? এগুলো হচ্ছে বাসস্থান প্রযুক্তি। এগুলো কি? বাসস্থান প্রযুক্তি। তাহলে আমরা একটু দেখি বাসস্থান প্রযুক্তিটা কি। বাসস্থান প্রযুক্তি হলো আমরা বাড়িতে নানা রকম প্রযুক্তি ব্যবহার করি, প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি, ইস্ত্রি, পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। রান্নাঘরেও বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার হয়, যেমন গ্যাসের চুলা, রেফ্রিজারেটর ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা বাড়িতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করি, এগুলোই হলো বাসস্থান প্রযুক্তি। এছাড়াও আরো অনেক জিনিস রয়েছে আমরা বাড়িতে ব্যবহার করি। এখন আমরা আরো কিছু ছবি দেখব। দেখো তো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এগুলো সবই খেলার ছবি, খেলার জিনিসপত্র মানে সামগ্রী। আর ওই পাশে একটা খেলার ছবি দেখা যাচ্ছে। তাহলে এগুলো কি বলতো? এগুলো হচ্ছে খেলাধুলার প্রযুক্তি। খেলার কাজে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে খেলাধুলার প্রযুক্তি। তাহলে খেলাধুলার প্রযুক্তিটা কি আমরা এখন দেখি। খেলাধুলায় অনেক প্রযুক্তির ব্যবহার রয়েছে। খেলাধুলার ব্যবহৃত প্রযুক্তির মধ্যে রয়েছে খেলাধুলার বিভিন্ন সামগ্রী, যেমন ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট, বল, পোশাক, জুতা ইত্যাদি। বর্তমানে খেলাধুলায় ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।
কিভাবে আমরা যখন টেলিভিশনে খেলা দেখি তখন যে কোনো জিনিস একটা অনেকবার দেখায়, একটা বল করা বা ব্যাট করা অনেকবার দেখায়, রিপ্লাই হয়, আমরা দেখি নিশ্চয়ই। হ্যাঁ, ওটা হচ্ছে একটা ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখানো হয়। এগুলো সবই হচ্ছে খেলাধুলার প্রযুক্তি। তাহলে তোমরা বুঝতে পেরেছো খেলাধুলার প্রযুক্তি কি? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এরপরে দেখো আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা ছবিগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছো এগুলো কি কাজে ব্যবহৃত হয়। হারমোনিয়াম, তবলা, গিটার, ড্রাম, তারপর বেহালা। এরপরে আছে একটি শিশু পার্কের ছবি। এগুলো কি কাজে ব্যবহৃত হয়? হারমোনিয়াম, তবলা আমরা গান বাজনা করার সময়, তাই না? গান বাজনা সঙ্গীত যখন করি তখন আর কি ব্যবহার করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে। এগুলো কিসের জন্য আমরা করি? বিনোদনের জন্য। এগুলো বিনোদনের জন্য ব্যবহৃত হয়। তাহলে ছোট্ট সোনামণিরা এগুলো কি প্রযুক্তি? এগুলো হলো বিনোদন প্রযুক্তি। এবার আমরা একটু বিনোদন প্রযুক্তিটা দেখে নেই। বিনোদন প্রযুক্তি কি? আমরা দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। এগুলোর মধ্যে কম্পিউটার প্রযুক্তি অন্যতম। কেন কম্পিউটার প্রযুক্তি অন্যতম বলো তো? হ্যাঁ, কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা, সিনেমা বা নাটক দেখা যায় এবং গান শোনা যায়। সঙ্গীতের ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সঙ্গীতের ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো ইত্যাদি। আর আবার বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে, যেমন শিশু পার্ক। শিশু পার্কে গেলে কি করি? আমরা খুব মজা করি, তাই না? ছোট সোনামণিদের নিয়ে আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, সেখানে নাগরদোলা, তারপর বিভিন্ন যে জিনিসগুলো আছে, যে কি জানি রোলার, আরো কি জানি আছে, আমরা কি করি? এগুলাই খুব মজা করি, আনন্দ করি, তাই তো? হ্যাঁ ছোট সোনামণিরা, এগুলো হলো আমাদের বিনোদন প্রযুক্তি। আমরা যে মনের শান্তির জন্য যে বিভিন্ন অনুষ্ঠান বা জায়গায় যাই, এগুলো হলো বিনোদন। আর এই বিনোদনের জন্য যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় এগুলোই হলো বিনোদন প্রযুক্তি। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এখন আরো কিছু একটু ছবি দেখি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখো কি দেখা যাচ্ছে? স্টেথোস্কোপ। আর এখানে ডাক্তার কি করছে? ডাক্তার এটা হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি। আর ওই পাশে দেখতে পাচ্ছি আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে এগুলো আমরা কি কাজে ব্যবহার করি? ঠিক বলেছো, এগুলো চিকিৎসায় ব্যবহৃত হয়, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তাহলে এগুলো কি প্রযুক্তি? ঠিক বলতে পেরেছো তোমরা, এগুলো চিকিৎসা প্রযুক্তি। তাহলে আমরা একটু দেখে নেই চিকিৎসা প্রযুক্তি কি। হ্যাঁ, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করে। তারপর বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতির উদ্ভাবন হয়েছে। সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে স্টেথোস্কোপ, থার্মোমিটার, আর শরীরের বিভিন্ন ভিতরের যে বিভিন্ন অঙ্গসমূহ পরীক্ষা করতে এক্স-রে মেশিন, কম্পিউটার টোমোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো, আগে আমাদের যে চিকিৎসা প্রযুক্তিগুলো ছিল তার থেকে কিন্তু বর্তমানে আরো বেশি উন্নত হয়েছে। আর তার মাধ্যমে আমাদের যে বিভিন্ন সমস্যা হয়, রোগ হয়, সেগুলো আমরা সহজে প্রতিকার করতে পারছি। তাহলে কি হচ্ছে? এই চিকিৎসা প্রযুক্তির মাধ্যমেই কিন্তু আমাদের যে মৃত্যুর হারটা আগে যে পরিমাণ ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তাহলে আমরা বাসা বাড়িতে যে বাসস্থান প্রযুক্তি, খেলাধুলার প্রযুক্তি, আর কি দেখলাম? বিনোদন প্রযুক্তি আর চিকিৎসা প্রযুক্তি, এগুলো সম্পর্কে আমরা নিশ্চয়ই দেখলাম। তোমরা আসলে এই বিষয় সম্পর্কে বুঝতে পেরেছো নিশ্চয়ই।
হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এখন আমরা একটি কাজ করব। করবে তো তোমরা? প্রত্যেকে খাতা বের করো এবং খাতায় দেখো আমি এখানে একটি ছক এঁকে দিয়েছি। এখানে একটি ছক এঁকে দিয়েছি, তোমরা ছকটি তুলে নাও। ঠিক আছে? কি তুলতে পেরেছো? আশা করি তোমরা সকলেই খাতায় তুলতে পেরেছো। দেখো এখানে আমি দেওয়া আছে ব্যবহারের ক্ষেত্র, আর ওর পাশে আছে প্রযুক্তি। ব্যবহৃত প্রযুক্তি, আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহৃত করছি সেগুলোর নাম বলবো। এখানে দেখো ব্যবহারের ক্ষেত্র রয়েছে বাসস্থান। বাসস্থানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তোমরা নিশ্চয়ই সবাই পারবে এটা। খেলাধুলায় কি প্রযুক্তি ব্যবহার করি, বিনোদনে কি প্রযুক্তি ব্যবহার করি, চিকিৎসায় কি প্রযুক্তি ব্যবহার করি, আমরা একটু আগে দেখে আসলাম, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, বাসস্থানে আমরা বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, তারপর হচ্ছে ফ্রিজ, গ্যাসের চুলা, আরো অনেক কিছু রয়েছে। তোমরা তাহলে খাতায় এই ছকটি পূরণ করে নাও প্রত্যেকে। যারা পূরণ করতে পেরেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এরপরে তোমরা তোমাদের পাঠ্য বই, যে প্রাথমিক বিজ্ঞান বইটি আছে সেই বইটি বের করো। পাঠ্য বইয়ের ৬২ ও ৬৩ পৃষ্ঠা তোমরা বের করো। বের করে দেখো তোমাদের পাঠ্য বইটি আজকের যে পাঠ্যাংশটুকু রয়েছে, তোমরা পাঠ্যাংশটুকু মনোযোগ সহকারে ২ মিনিট একটু পড়ো। ঠিক আছে ছোট্ট সোনামণিরা, বের করতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ আচ্ছা, তোমরা পড়ো। আশা করি তোমরা সকলেই পড়তে পেরেছো। আর আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি তার মাধ্যমে তোমাদের পাঠ্যাংশটুকু পড়ে আরো অনেকটা সহজ হয়েছে, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমি কিন্তু এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন করব। আশা করি তোমরা সকলেই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি তার থেকেই কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো তো তোমরা, আমি তোমাদের জন্য ২টি শূন্যস্থান, আমাদের যে আজকের পাঠ্যাংশটুকু ছিল তার ভিতর থেকে আমি ২টি শূন্যস্থান তোমাদের জন্য দিয়েছি। ড্যাশ আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করেছে। কি আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করেছে? যারা পারবে তারা ঝটপট করে লিখে নাও। আর পরেরটা কি আছে? ড্যাশ প্রযুক্তির ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছে। কি পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমি এখন তোমাদেরকে, যারা পেরেছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমাদেরকে একটু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিও, মিলিয়ে নিও। দেখো প্রথমটা আছে ড্যাশ আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করে। প্রযুক্তি আমাদের জীবনকে উন্নত আর আরামদায়ক করে। চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারে। কি করতে পারে? ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারে। এরপরে দেখো আমি একটি মিলকরণ রেখেছি, বাম পাশের সঙ্গে ডান পাশের শব্দের মিল। আশা করি তোমরা সকলেই পারবে। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এ পাশে আছে কৃষি প্রযুক্তি, কি হবে বলো তো? ওই পাশে কৃষি প্রযুক্তিতে ট্রাক্টর। চিকিৎসা প্রযুক্তিতে কি হবে বলো তো? স্টেথোস্কোপ। খেলাধুলা প্রযুক্তিতে এরপরে আছে বিনোদন প্রযুক্তিতে ভিডিও গেম, আর খেলাধুলা প্রযুক্তিতে ফুটবল। আর হচ্ছে রান্নাঘরের প্রযুক্তি হচ্ছে গ্যাসের চুলা। তোমরা সকলেই পারবে, একদম সহজ একটা বিষয়, আমরা একটু আগেই দেখে আসলাম ছোট্ট সোনামণিরা। তাহলে এখন আমাদের যে আজকের পাঠ্যাংশটুকু ছিল সেই পাঠ্যাংশটুকুর আমি সারসংক্ষেপ তোমাদেরকে আবার বলছি, তোমরা মনোযোগ সহকারে একটু শোনো। মানুষের কল্যাণে দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞানের জ্ঞানই হলো প্রযুক্তি। মানুষ তার দৈনন্দিন জীবনে নানাভাবে প্রযুক্তির ব্যবহার করছে, যেমন বাসস্থান প্রযুক্তি, খেলাধুলার প্রযুক্তি, বিনোদন প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি ইত্যাদি।
প্রযুক্তির কারণে আমাদের জীবন অনেক সহজ, সুন্দর ও আরামদায়ক হয়ে উঠেছে। ব্যবহারের ক্ষেত্র হিসেবে আমাদের প্রযুক্তিগুলো আলাদা। তাহলে ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা আমাদের যে আজকের পাঠ্যাংশটুকু ছিল সকলেই বুঝতে পেরেছো। কি বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। তোমরা বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নাও। তোমাদের বাড়িতে যে দৈনন্দিন ব্যবহৃত প্রযুক্তি রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করবে। ব্যবহারের ক্ষেত্র দিয়ে তোমরা তালিকা তৈরি করবে। প্রযুক্তিগুলো আলাদা লিখবে আর ব্যবহারের ক্ষেত্রগুলো আলাদা লিখবে। লিখে একটি তালিকা তৈরি করবে। ঠিক আছে ছোট্ট সোনামণিরা, আশা করি তোমাদের সকলেই আজকের পাঠটি বুঝতে পেরেছো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর নিরাপদে থাকার কথা বলে আজকের পাঠটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আমি আবার তোমাদের সামনে নতুন কোনো পাঠ নিয়ে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।